আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নুসরাত কুকিং ওয়ার্ল্ড থেকে নুসরাত বলছি। তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে তৈরি করে তরমুজের আইসক্রিম। তো আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার সাথেই থাকবেন আর একটি সাবস্ক্রাইব করবেন। তরমুজ দিয়ে আইসক্রিম তৈরি করার জন্য আমি এখানে একটি তরমুজ কয়েক পিস করে কেটে নিয়েছি। তারপর আমি এই তরমুজের পিসগুলা সুন্দর করে একটি জালের সাহায্যে চেলে নিব। একটা ছাঁকনির সাহায্যে আমি তরমুজের পিসগুলা এভাবে করে চেলে নিচ্ছি। তারপর আমি এই রসটাকে নিয়ে দেখাবো। তরমুজের সব টুকরোগুলো আমি একটা চালনির সাহায্যে ছেঁকে নিয়েছি। এখন এই রসটুকু নিয়ে আমি আপনাদের আইসক্রিম তৈরি করে তারপর দেখাবো। চুলায় আমি একটি কড়াই বসিয়ে নিয়েছি। এখন আমি তরমুজ থেকে যে রসটা বের করেছি সেটা দিয়ে দিব। তরমুজের রসটা বের করে আমি বিচিটা, বাকি যে বিচি বের হয়েছিল ওগুলো ফেলে দিয়েছি। এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিব। তারপর দিয়ে দিব চিনি। যেহেতু আমি এখানে তরমুজের আইসক্রিম বানাচ্ছি, সেখানে একটু মিষ্টি তো দিতেই হবে। চুলাটা আমি অন করে নিচ্ছি। তারপর দিয়ে দিব আমি কর্নফ্লাওয়ার, এখানে হাফ টেবিল চামচ। কর্নফ্লাওয়ারটা দিব কিছুটা ঘন হওয়ার জন্য, সম্পূর্ণটা না। তারপর এভাবে নাড়তে থাকবো। তরমুজের রসটা বলক আসতে থাকা পর্যন্ত আমি অপেক্ষা করব। তরমুজের রসটা আমি ভালো করে জাল করে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়েছি। তারপর আমি আইসক্রিমের বক্সের মধ্যে ঢেলে নিব। এভাবে করে আমি সবগুলো একে একে আমি সবগুলোতে ঢেলে নিয়েছি। তারপর ঢেকে দিব। এখন আমি ডিপ ফ্রিজে 8 থেকে 10 ঘন্টা রেখে দিব। 7 থেকে 8 ঘন্টা ফ্রোজেন করে রাখার পর আমি ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। আইসক্রিমটা দেখুন আমার তৈরি হয়ে গেছে। এখন আমি আপনাদের পরিবেশন করে দেখাবো। তো দেখতে কত সুন্দর লাগছে, খেতেও দারুণ লাগবে। তো আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন এবং ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।